Dear students, how are you today? I hope you're well. And today we are going to learn a new lesson. আমাদের ইংলিশ গ্রামারের একটা নিউ লেসন নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। চমৎকার একটা আলোচনা। আপনারা অনেকেই কিন্তু গ্রামারের এই পার্টটা বুঝতে ভুল করেন বা আমরা বুঝতে পারি না খুব সহজে। আমরা আজকে খুব সহজে, খুবই সহজে আমরা আজকের এই আলোচনাটা করব। আজকের আলোচনার যে টপিক সেটা হলো ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্ব। সো আমরা ভার্বটাকে আমরা সবাই চিনি, ভার্ব। অর্থাৎ ভার্ব সম্পর্কে আমি একটা ছোট্ট একটা লাইনে একটা কথা বলবো। মা ছাড়া যেমন সন্তানকে কল্পনা করা যায় না, ঠিক সেরকম ইংলিশ গ্রামারে ভার্ব ছাড়া ইংলিশ গ্রামারের সেন্টেন্সকে কল্পনা করা যাবে না। অর্থাৎ সন্তানের মা আর সেন্টেন্সের ভার্ব দুটাই ইম্পর্টেন্ট। একটা বিষয় আমরা এখানে লক্ষ্য করব, এই ইংলিশ গ্রামারের ভার্ব একটা বৃহৎ অংশ, সেই অংশে একটা ছোট্ট পার্ট হলো ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ। আমরা শুরুটা করছি ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব দিয়ে, কারণ আমাদের কিছু শিক্ষার্থীরা আমাকে অসংখ্যবার রিকোয়েস্ট করেছেন যে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্বটা যেন আমি নিজে বুঝিয়ে দিই, সেই জন্য আজকের আমার এই আলোচনাটা। সো আমরা খুব চমৎকারভাবে আলোচনার মধ্যে প্রবেশ করি। এখন শুধু ছোট্ট একটা সেন্টেন্স আপনাদেরকে বলবো, যে সেন্টেন্সটা আজ পর্যন্ত কোনো জায়গায় আপনারা এভাবে লিখিত পান নাই। সেটা হলো যে আন্ডারস্ট্যান্ডিং হাউ অ্যাকশন মুভস ফ্রম সাবজেক্ট টু অবজেক্ট। আমরা আমরা বুঝবো আজকে কিভাবে একটা অ্যাকশন মানে একটা কর্ম, একটা ক্রিয়া, একটা অ্যাকশন মানে একটা ক্রিয়া কিভাবে সাবজেক্ট থেকে অবজেক্টে প্রবাহিত হয়, এবং থ্রু ক্লিয়ার এক্সাম্পলস এবং সিম্পল রুলস। এক্সাম্পল এবং সিম্পল রুলসের মাধ্যমে এটা আমরা বোঝার চেষ্টা করব। শুরুতে আমরা বলি ট্রানজিটিভ, একটা ছোট্ট একটা সেন্টেন্সে যদি আমরা বোঝানোর চেষ্টা করি ট্রানজিটিভ, অ্যাকশন পাসেস টু অ্যান অবজেক্ট। অ্যাকশনটা অবজেক্টের দিকে প্রবাহিত হয়, অ্যাকশনটা ক্রিয়াটা অবজেক্টের দিকে প্রবাহিত হয়। আর ইনট্রানজিটিভ মানে কি? ইনট্রানজিটিভ মানে বোঝানো হচ্ছে যে একটা অ্যাকশন স্টেজ উইথ দ্য সাবজেক্ট, সাবজেক্টের সাথেই অ্যাকশনটা থেকে যায়, এখানে কোনো অবজেক্ট থাকে না, অবজেক্টের দিকে প্রবাহিত হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আমরা এখান থেকে ছোট্ট করে একটা বুঝাই যে ট্রানজিটিভ হলো অবজেক্ট যেখানে আছে সেই অবজেক্টের থেকে ভার্বটা প্রবাহিত হবে। ইনট্রানজিটিভ আসলে সাধারণত কোনো অবজেক্ট থাকে না বলে অবজেক্টের দিকে প্রবাহিত হয় না, সাবজেক্টের সাথেই অ্যাকশনটা থাকে। সো এইটা আমরা বুঝলাম। এখন আমরা বোঝার চেষ্টা করব যে এরপরে যে হোয়াট ইজ ভার্ব, হোয়াট ইজ ভার্ব। সো আমরা ভার্বটাকে এর আগে একবার বলেছি, আবার আমরা নতুন করে বলি। আমাদের একটা ছোট্ট একটা ধারণা আছে যে কোনো কিছু করাকে ভার্ব বলা হয়, আমরা এরকমটা পড়েছি সব জায়গায়। কিন্তু আসলে এটা একটা পার্ট ভার্বে, যে কোনো কিছু করা, হওয়া, যাওয়া, মরা, বলা, কোনো একটা অ্যাকশন বোঝাবে সেটাও ভার্ব। বাট এর বাইরেও ভার্ব আছে, সেটা হলো স্টেট অফ বিইং, কোনো কিছু একটা অবস্থা, কোনো একটা থাকা, কোনো কোনো একটা অবস্থা, কোনো একটা অবস্থাকে বোঝানো হয়। আর থাকা বলতে এটা পসেশনকে আমরা একটু পরে বুঝছি। কোনো একটা অবস্থা থাকা। যেমন আই এম আ স্টুডেন্ট। আমরা ১ম এ অ্যাকশন কি বলছি? আই প্লে ফুটবল, এটা অ্যাকশন। আমি ফুটবল খেলি। আই আই গো টু আমি আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। প্লেটা একটা অ্যাকশন। ওয়াক, আমি হাঁটি। আই ওয়াক, ওয়াকটা একটা অ্যাকশন। অ্যাকশন বলতে অ্যাকশন কিছু করাকে বোঝানো হয়। আচ্ছা, আই ড্র আ পিকচার, ড্র একটা অ্যাকশন। আর স্টেট মানে বোঝানো হচ্ছে কোন একটা অবস্থা। আমার স্টুডেন্ট, হি ইজ আ টিচার, হি ইজ আ ডক্টর। তো আমরা এই অ্যাম ইজ আর, এটা স্টেট, এটা হলো স্টেট অফ বিং। পসেশন যেটাকে বোঝাচ্ছি যে আই হ্যাভ আ বুক, আমার একটা বই আছে। অর্থাৎ ব্যক্তি মালিকানা একটা সম্পর্ক, মানে অধিকার একটা সম্পর্ক থাকবে এখানে অবজেক্টের সাথে। আই হ্যাভ আ বুক, আমার একটা বই আছে। আমার একটা, হি হ্যাজ আ পেন, তার একটা কলম আছে। দে হ্যাভ আ কার, তাদের একটা গাড়ি আছে। সো এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এটা হলো পসেশন। তো আমরা আসলে আজকে যেটা করব, উইদাউট আ ভার্ব আ সেন্টেন্স ক্যান্ট এক্সপ্রেস কমপ্লিট থট। কোনো ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স কখনোই কমপ্লিট কমপ্লিট থট প্রকাশ করতে পারবে না, কোনোভাবেই প্রকাশ করতে পারবে না। আমরা এটা মাথায়, আমরা যেটা পড়ি বাংলাদেশে সাধারণত বলি, অনেক টিচাররা বলে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না, কোনো সেন্টেন্স হয় না। সো আমরা পরের ইয়াতে চলে যাই, স্লাইডে চলে যাই। ইজ দিস সেন্টেন্স কমপ্লিট? আমরা একটা সেন্টেন্স আপনাদের সামনে বলি, আমরা এটা খুব ভালোভাবে অবজার্ভ করব। লেটস অবজার্ভ, লেটস
ইজ দিস সেন্টেন্স কমপ্লিট? আমরা একটা সেন্টেন্সটা পড়ি। লামিসা বট, লামিসা কিনেছিল, লামিসা কিনেছিল, এখানে আমরা একটা ক্রস দেখানো হয়েছে। লামিসা এখানে কি কিনেছিল সেটা কি আমরা আসলে এই সেন্টেন্স দিয়ে কমপ্লিট করতে পারছি? লামিসা কিনেছিল, তাহলে বট হোয়াট, বট হোয়াট, উই ডোন্ট নো হোয়াট লামিসা বট। সো দ্য মিনিং ইজ ইনকমপ্লিট, দ্য মিনিং ইজ ইনকমপ্লিট, মিনিংটা আমরা ইনকমপ্লিট পাচ্ছি না, ইনকমপ্লিট পাচ্ছি কিনা দেখেন। সো দ্য ভার্ব, the verb bought needs something to receive its action, তো বলছে যে the verb bought needs something, ভার্বে কিছুটা কোনো কিছু প্রয়োজন যে টু রিসিভ ইটস অ্যাকশন, এই অ্যাকশনটা রিসিভ করার জন্য, ভার্বে যে অ্যাকশন, বট একটা অ্যাকশন না, অ্যাকশনটা রিসিভ করার জন্য কোনো একটা কিছু প্রয়োজন, এই যেটা প্রয়োজন এখানে অ্যাবসেন্ট আছে সেটা হলো অবজেক্ট, সেটা হলো অবজেক্টের প্রয়োজন, এটা অবজেক্ট নাই, তাই এখানে অ্যাকশন রিসিভ করার কিছু নাই, এটা ইনকমপ্লিট সেন্টেন্স। তাহলে আমরা এখানে বুঝলাম যে ইজ দিস সেন্টেন্স কমপ্লিট, এই সেন্টেন্সটা কমপ্লিট ছিল, আমরা দেখলাম সেন্টেন্সটা কমপ্লিট না, কেননা এখানে অ্যাকশনটাকে রিসিভ করার মতো কোনো অবজেক্ট নাই। তো আমরা একটু পরের সেন্টেন্সে চলে যাই, আমরা যে নাও, আমরা নাও উইথ অ্যান অবজেক্ট, উইথ অ্যান অবজেক্ট, আমরা অবজেক্টের সাথে এই সেন্টেন্সটা একটু দেখি তো। ওয়াজ দ্য অ্যাকশন ট্রাভেল, এই অ্যাকশনটা কিভাবে ভ্রমণ করছে, ট্রাভেল, অ্যাকশনের ট্রাভেলিংটা আমরা একটু দেখার চেষ্টা করি তো। এটাকে বলছে লামিসা, আমরা যে আগে সেন্টেন্সটা পড়েছি লামিসা বট, বট হলো ভার্ব, এই যে ভার্ব কিন্তু, সাবজেক্ট হলো লামিসা, বট কিনেছিল, কিনেছিল কোনো কিছু কেনা, এটা কিন্তু একটা অ্যাকশন বোঝাচ্ছে, অ্যাকশন ভার্ব কিন্তু এটা। আর লামিসা কে কিনেছিল, লামিসা কিনেছে, কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, কোনো কিছু করা হলো ভার্ব, তাহলে ভার্বকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি আমরা কি পাবো, আমরা পাবো হলো সাবজেক্ট, কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাবো। এইবার লামিসা কিনেছিল, কি কিনেছিল, একটা বই কিনেছিল, অবজেক্ট এখানে দেখেন, লামিসা বট আ বুক, দেখেন এই অ্যাকশনটা, এই অ্যাকশনটা বটটা, অ্যাকশনটা কোথায় প্রবাহিত হলো, অবজেক্টে প্রবাহিত হলো। তা আমরা যেটা সবসময় বলছি যে অ্যাকশন কোথায় প্রভাবিত হবে, অ্যাকশনটা প্রবাহিত হবে সাবজেক্ট থেকে ভার্বে, সাবজেক্ট থেকে অবজেক্টের দিকে অ্যাকশনটা প্রবাহিত হবে, ট্রান্সিটিভ ভার্বে অ্যাকশনটা সাবজেক্ট থেকে অবজেক্টের দিকে প্রবাহিত হবে। লামিসা বট আ বুক, এখানে বুকটা দেখেন রিসিভস, বুকটা রিসিভস দ্য অ্যাকশন, বুকসটা কি করেছে, এই অ্যাকশনটাকে রিসিভ করেছে, এই বুকটা এই অ্যাকশনটাকে রিসিভ করেছে, রিসিভ করার পরে এই জন্য এই বুকসটা যে রিসিভ করছে এই জন্য আমরা বলবো এটা ট্রানজিটিভ ভার্ব, ভার্বটা হলো ট্রানজিটিভ ভার্ব। ওকে, নেক্সট আমরা আরো সহজ আরো কিছু এক্সাম্পল দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। তার আগে আমরা একটু বুঝি যে ট্রানজিটিভ ভার্বটা আসলে কি, হোয়াট ইজ ট্রানজিটিভ ভার্ব? A verb that needs object to complete its meaning, একটা ভার্ব যে ভার্বটা মিনিং, যে ভার্বটা কমপ্লিট করার জন্য, অর্থটাকে কমপ্লিট করার জন্য, কমপ্লিট মিনিং, অর্থটাকে কমপ্লিট করার জন্য কি প্রয়োজন, নিডস মানে প্রয়োজন, কি প্রয়োজন, একটা অবজেক্ট প্রয়োজন, সেটাকে বলছি আমরা ট্রানজিটিভ ভার্ব। তো আমরা এখানে একটু দেখি তাহলে আপনাদের ফর্মুলাটা কি, ফর্মুলাটা কি, এই যে ফর্মুলা বলছি আমরা, ফর্মুলাটা হলো সাবজেক্ট ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট, অর্থাৎ যে ভার্বের অবজেক্ট থাকে সেই ভার্বকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো। আর অবজেক্টটাকে বুঝবে কি করে সেটা আমরা আরো সহজে এরপরের স্লাইডে আমরা সুন্দর করে বুঝবো। একটুকু আমরা বোঝার চেষ্টা করি যে এখানে যে এক্সাম্পল, রিনা বট আ পেন, রিনা একটা কলম কিনেছিল, রিনা কি কিনেছিল, একটা কলম কিনেছিল, তাহলে কলমটা পরের যে অবজেক্ট আছে এই অবজেক্টের জন্য অর্থটা ক্লিয়ার হচ্ছে। দ্য টিচার এক্সপ্লেইন দ্য লেসন, টিচার কি করেছে, লেসনটাকে এক্সপ্লেইন করেছে, যেমন আমি এই লেসনটাকে এক্সপ্লেইন করছি। দ্য ফাদার ওয়াশ দ্য কার, ফাদার কারটাকে পরিষ্কার করেছিল, কি পরিষ্কার করেছিল, কার পরিষ্কার করেছে। আই স বার্ড, আমি একটা বার্ড দেখেছিলাম। সো নেক্সট আমরা একটু পরের সাথে দেখে স্লাইডে দেখি যে হাউ হাউ ডু উই ফাইন্ড দ্য অবজেক্ট, আমরা এই অবজেক্টটাকে কিভাবে আমরা খুঁজে পাবো, এটা হলো সবচেয়ে বড় প্রশ্ন। আমরা এতক্ষণ যা আলোচনা করেছি, আলোচনার এখন মূল কেন্দ্রবিন্দুতে চলে আসছি, আমরা কিভাবে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব পাবো। চলে
আমরা বলছি দ্য মেথড, এটা একটা মেথড, এই মেথডটা আমরা সবাই অ্যাপ্লাই করব। আস্ক অন অফ দিস টু কোশ্চেন আফটার ভার্ব। আমাদের যে ভার্ব আছে না, সেন্টেন্সে যে ভার্ব থাকে না, আমরা বলেছি না ভার্বটা খুঁজে বের করবো, আমরা বলেছি এই ভার্বকে প্রশ্ন করবেন কি বা কাকে দিয়ে প্রশ্ন করবেন, কি দিয়ে প্রশ্ন করবেন, কি বা কাকে দিয়ে প্রশ্ন করবেন, অর্থাৎ হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করবেন, কি বা কাকে দিয়ে প্রশ্ন করবেন। তাহলে আমরা প্রশ্ন করি হোয়াট রিনা বট আ পেন। রিনা কি কিনেছিল? রিনা একটা পেন কিনেছিল। ভার্বকে আমরা প্রশ্ন করলাম কি দিয়ে প্রশ্ন করলাম, হোয়াট। রিনা রিনা বট হোয়াট, রিনা বট হোয়াট, রিনা কি কিনেছিল? এই পেন। যদি উত্তর আসে তাহলে সেটা ট্রানজিটিভ ভার্ব। আই স রহিম, আমি কাকে দেখেছিলাম, হুম। আই স হুম, আই স হুম, হুম মিন্স কাকে, কাকে দেখেছিলাম। তাহলে আমি দেখেছিলাম কাকে, আমি রহিমকে দেখেছিলাম। এখানে রহিম যেহেতু আছে এটা অবজেক্ট, তাহলে সাবজেক্ট, আমরা এই সাবজেক্ট থেকে অ্যাকশনটা কিভাবে প্রবাহিত হয়েছে আমরা কি বুঝতে পারছি। স এর পরে যদি রহিম না থাকতো তাহলে এটা ইনকমপ্লিট সেন্টেন্স থাকতো। এই রহিম কি করেছে, এই এই যে অ্যাকশনটা রিসিভ করছে, এটাকে আমরা বলছি অবজেক্ট। অবজেক্ট অবজেক্ট এবার আমরা খুব সহজ একটা বিষয় পেয়ে গেলাম, যে ভার্বের অবজেক্ট থাকবে সেটা হলো ট্রান্সিটিভ ভার্ব। অর্থাৎ যে ভার্বের সাথে প্রশ্ন করবেন কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে ট্রানজিটিভ, আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর না পেলে সেটা ইনট্রানজিটিভ। সহজ উপায়, একদম সহজ। সো নেক্সট আমরা আমরা অবজেক্টটা পেলাম। এই অবজেক্ট হলো দুই ধরনের, একটা ডিরেক্ট অবজেক্ট, একটা ইনডিরেক্ট অবজেক্ট। এটা নিয়ে একটা আমরা দেখি টু অবজেক্টস, টু অবজেক্ট। তো ডিরেক্ট অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্টটা কি আসলে? সাম সেন্টেন্সেস হ্যাভ টু অবজেক্টস, লেটস ব্রেক অন ডাউন। তো ফাদার গেভ মি আ গিফট। ভালোভাবে শুনবেন এই সেন্টেন্সটা। এখানে ফাদারটা কি, এটা হলো সাবজেক্ট, তাই নয় কি, এটা হলো সাবজেক্ট। এখানে ফাদার হলো সাবজেক্ট, তাই তো, সাবজেক্ট। আর তাহলে এখানে অ্যাকশনটা কি, সেটা হলো গেভ। এই গেভ হলো, এটা হলো ভার্ব, ভার্ব, গেভ হলো ভার্ব। আর তাহলে আমরা ভার্বকে প্রশ্ন করি, সাবজেক্ট ভার্বকে, সে ফাদার গেভ হোয়াট, ফাদার গেভ হোয়াট, ফাদার কি দিয়েছিল, গিফট দিয়েছিল। তাহলে প্রশ্ন উত্তর পেলাম, কি দিয়ে প্রশ্ন উত্তর পেলাম না, গিফট। আর ফাদার কাকে দিয়েছিল, আমাকে দিয়েছিল, কাকে দিয়েছিল, আমাকে, কাকে দিয়েছিল, আমাকে। কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করেন, যদি উত্তর পাওয়া যায় তাহলে ট্রানজিটিভ ভার্ব, উত্তর না পাওয়া গেলে ইনট্রানজিটিভ ভার্ব। এখানে পাওয়া গেছে উত্তর ট্রানজিটিভ ভার্ব। এই ভার্বটা হলো ট্রানজিটিভ কারণ এর অবজেক্ট আছে, এটার অবজেক্ট আছে। তাহলে আমরা যে অবজেক্ট আছে এটা দুই ধরনের অবজেক্ট আছে দেখেন। কাকে, এটা হলো ব্যক্তিবাচক অবজেক্ট, আর কি একটা হলো বস্তুবাচক অবজেক্ট। কাকে ব্যক্তিবাচক আর বস্তুবাচক। এখন আমরা এই ব্যক্তিবাচক বস্তুবাচক না বলে এটাকে আমরা ডিরেক্ট আর ইনডিরেক্ট বলবো। দেখেন ডিরেক্ট কাকে বলছি আমরা, ডিরেক্ট বলছি আমরা কাকে, দেখেন ডিরেক্ট বলছি আমরা গেভ হোয়াট, ফাদার গেভ হোয়াট, হোয়াট দিয়ে প্রশ্ন করে যেটা আমরা উত্তর পেলাম সেটা ডিরেক্ট। অর্থাৎ বস্তুবাচকটা আমরা ডিরেক্ট অবজেক্ট বলবো আর ব্যক্তিবাচককে আমরা ইনডিরেক্ট অবজেক্ট বলবো, ঠিক আছে। তাহলে ফাদার গেভ হোয়াট, ফাদার হোয়াট কি দিয়েছিল, আর গিফট যেটা হলো বস্তুবাচক, অবজেক্টটাকে বলছি আমরা ডিরেক্ট অবজেক্ট। আর ফাদার কাকে দিয়েছিল, ফাদার গে গিফট টু হুম, টু হুম, কাকে দিয়েছিল, আমাকে দিয়েছিল। তাহলে এখানে আমি হলাম ব্যক্তিবাচক অবজেক্ট, পারসন অর হুম অর টু হুম অ্যাকশন ইজ ডান। তাহলে আমরা ব্যক্তিবাচক বস্তুবাচক আমরা অবজেক্ট বুঝলাম। আমরা আশা করি ব্যক্তিবাচক বস্তুবাচক অবজেক্টটা বুঝে গেলাম। এরপরে আমরা চলে যাব নেক্সট। এখানে দেখি আমরা প্র্যাকটিস, আমরা একটা প্র্যাকটিস করি, আমরা এটা নিয়ে একটা প্র্যাকটিস করি, প্র্যাকটিস। কারণ আমরা জানি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। So more examples. Mother told me a story. Mother একটা স্টোরি কি বলেছিল। তো ডিরেক্ট অবজেক্ট told what, ডিরেক্ট অবজেক্ট কি বলে, কি বলে, ডিরেক্ট অবজেক্ট বলে what, ডিরেক্ট অবজেক্ট বলে what,
মা আমাকে একটি স্টোরি বলেছিল। মা আমাকে কি বলেছিল, কি দিয়ে প্রশ্ন করলে যেটা আসবে সেটা হলো ডিরেক্ট অবজেক্ট। কি দিয়ে প্রশ্ন করলে ডিরেক্ট অবজেক্ট আসবে। কাকে প্রশ্ন করেছিল? কাকে দিয়ে প্রশ্ন করলে কি হবে? ইনডিরেক্ট অবজেক্ট আসবে। কাকে দিয়ে প্রশ্ন করলে ইনডিরেক্ট আসবে। তাহলে এখানে মা প্রশ্ন করে মা বলেছিল। মা বলেছিল কি বলেছিল? একটা স্টোরি বলেছিল। কাকে বলেছিল? আমাকে বলেছিল। তাহলে মা আমাকে একটি স্টোরি বলেছিল না? এই দুটাই কিন্তু কি বা কাকে দিয়ে প্রশ্ন দুটাই আছে। দুটা অবজেক্ট আছে এখানে। আবার একটা বিষয় বলি যে টিচার গেভ দ্য স্টুডেন্টস হোমওয়ার্ক। টিচার একটা স্টুডেন্টকে কি দিয়েছিল? হোমওয়ার্ক দিয়েছিল। কাকে দিয়েছিল? স্টুডেন্টকে দিয়েছিল। কি বা কাকে দিয়ে প্রশ্ন করেছে? তাহলে কি দিয়ে প্রশ্ন করলে, হোয়াট দিয়ে প্রশ্ন করলে ডিরেক্ট অবজেক্ট, আর হুম দিয়ে প্রশ্ন করলে ইনডিরেক্ট অবজেক্ট। আমরা কি বুঝতে পারলাম? খুবই সহজ কিন্তু মজার পেপার কিন্তু এটা। সো আমরা আশা করছি ডিরেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্টের এই লেসনটা আমার শিক্ষার্থীদের আর অসুবিধা হবে না আজকে পড়ার থেকে। এরপরে চলে যাই আমরা ট্রানজিটিভ পড়লাম, ট্রানজিটিভ ভার্বের আমরা পড়লাম। ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্বটা একটু দেখার চেষ্টা করি। আর আমরা ডেফিনিশনটা একটু বলি। ট্রানজিটিভ ভার্ব, এ ভার্ব, এ ভার্ব, এ ভার্ব that doesn't need an object to complete its meaning. একটা ভার্বের মিনিং কমপ্লিট করার জন্য কোনো অবজেক্টের প্রয়োজন নাই, সাবজেক্টই যথেষ্ট। তাহলে সাবজেক্ট ইনট্রানজিটিভ ভার্ব, যেমন আমরা বলি যে দ্য বেবি স্মাইলস, দ্য বেবি স্মাইলস, the birds fly, birds fly, boys swim, the cat sleeps. এখানে একটা বিষয় আছে, এটাকে আমি আরো এক্সপ্লেন করে বলি। আমি বলছি the baby smiles, okay, the birds flies. আমাদের আরো কিছু বিষয় থাকে, ভার্বের পরে আরো কিছু বিষয় আছে, সেটা হলো কখন, কোথায়, আর আরেকটা আসে কি কিভাবে, সরি, কখন, কোথায়, আর একটা কি আসে কিভাবে। কখন, কোথায়, কিভাবে, এইগুলো যদি আসে তাহলে আমরা সেটাকে কি বলবো না, সেটাকে অবজেক্ট বলবো না, সেটা এক্সটেনশন বলবো, সেটা ভার্বের এক্সটেনশন। তাহলে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই হতে পারে, বার্ডস ফ্লাই, দ্য বয় সুইমিং দ্য ইন দ্য ফন্ট হতে পারে, সুইমিং ইন দ্য বয় সুইমস, সরি দ্য বয় সুইম ইন দ্য ফন্ট হতে পারে, ইন দ্য রিভার হতে পারে, ইন দ্য সুইমিং পুল হতে পারে। নো, এটা হলো কোথায় বোঝানো হচ্ছে, এটা কিন্তু অবজেক্ট না। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাবে, কখন, কোথায়, কিভাবে প্রশ্ন করলেও অবজেক্ট না, ওটা হলো এক্সটেনশন। দ্য cat স্লিপস, cat স্লিপস কোথায় ঘুমায়, ইন দ্য বেড, কখন ঘুমায়, অ্যাট 10 AM বা 10 PM। অর্থাৎ কখন, কোথায়, কিভাবে দিয়ে প্রশ্ন করলে কিন্তু আসলে অবজেক্ট না, এটা হলো এক্সটেনশন আসবে, ভার্ব এক্সটেনশন। কিন্তু অবজেক্ট আনার জন্য কি করতে হবে, আমাদের মাথায় রাখতে হবে কখন, কোথায়, কিভাবে এক্সটেনশন, আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট আসবে। আশা করি আমার স্টুডেন্টরা বুঝতে পেরেছে, কারণ আমি জানি আমার স্টুডেন্টরা অনেক ব্রিলিয়ান্ট, আমি ছোট্ট করে বুঝাই বললেই তারা বুঝতে পারবে। এবার আমরা আরো সহজ করে আরো কিছু বিষয় বলি, ট্রাই দ্য মেথড। আর মেথডকে ট্রাই করি, ট্রানজিটিভ ভার্বের একটা মেথড আমরা ফলো করি যে শি ক্লিনড, শি ক্লিনড, তাহলে ক্লিনড হলো ভার্ব, তাহলে শি ক্লিনড, সে ক্লিন করেছিল, কি ক্লিন করেছিল, দ্য রুম ক্লিন করে, এটা হলো অবজেক্ট, এটা হলো ট্রানজিটিভ ভার্ব, তাই না? আচ্ছা, শি ক্লিনড, এখানে আছি শি লাফড লাউডলি, সে হেসেছিল, উচ্চস্বরে হেসেছিল। সে কি হেসেছিল, কাকে হেসেছিল, শি লাভড হোয়াট, শি লাভ হুম। নো অ্যান্সার, অর্থাৎ এটা ইন্ট্রান্সিটিভ। আপনি কি বুঝতে পেরেছি? খুব চমৎকারভাবে আপনারা যে ক্লাসটা করছেন, মনোযোগ সহকারে দেখছেন, এর জন্য থ্যাঙ্কস, থ্যাঙ্কস, থ্যাঙ্কস। আমার স্টুডেন্টরা খুবই লক্ষ্যের স্টুডেন্ট, তারা খুব সুন্দর করে মনোযোগ দিয়ে লেসনটা দেখছে, আমি আশা করছি আরকি। সাম ভার্বস ক্যান বি বোথ, কিছু ভার্ব বোথ মানে ইন্ট্রানজিটিভ হতে পারে, ট্রানজিটিভ হতে পারে। এটা আবার কেমন কথা? তাহলে আমরা দেখি ওই যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে আমরা বুঝবো। wolves hunt, wolves শিকার করেছে, শিকার করে, হ্যাঁ? তাহলে wolves hunt sheep। আচ্ছা, এখানে কি শিকার করে? এখানে নাই কিন্তু। তো এটা ট্রানজিটিভ না, এটা ইনট্রানজিটিভ। wolves hunt sheep, wolf কি শিকার করে সেটা হলো শিপ। তাহলে এখানে হলো কি আছে? এখানে ট্রানজিটিভ। তারপর ওপেন, দ্য স্কুল ওপেনড ইয়েস্টারডে, স্কুলটা গতকাল ওপেন হয়েছিল। কি বা কাকে, কি ওপেন হয়েছিল, কাকে ওপেন হয়েছিল, উত্তর নাই। শি ওপেন দ্য ডোর, সে ওপেন করেছিল, সে খুলেছিল, কি খুলেছিল, সে দরজাটি খুলেছিল। কাকে খুলেছিল, নাই এখানে উত্তর। কি বা কাকে যে কোনো একটা থাকলেই হবে, দুটাই থাকা লাগবে না, যে কোনো একটা থাকলেই হবে। আই ওয়ার্কড ফর অ্যান আওয়ার, এটা হলো ইনট্রানজিটিভ।
আমি হেঁটেছিলাম। কি হেঁটেছিলাম? কাকে হেঁটেছিলাম? ইন্ট্রানজিটিভ। I walk the dog every afternoon. I walk the dog every afternoon. আমি কুকুরটিকে হ্যাঁ, কি এভরি প্রতি আফটারনুনে কুকুরটাকে হাঁটাতে যাই, হ্যাঁ? উম এখানেও কাকে? কুকুরটাকে। এখানে অবজেক্ট আছে ট্রানজিটিভ। ছোট আমরা কোনো একটা ভার্ব কি বা কাকে দিয়ে প্রশ্ন করে আমরা বুঝতে পারবো সেটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ। এরপরে চলে যাই আমরা যে কুইক কম্পারিজন। আমরা খুব দ্রুত একটু বোঝার চেষ্টা করি তো কে দ্রুত বলতে পারবে, হ্যাঁ? খুব কুইক। নিডস অ্যান্ড তাহলে ট্রানজিটিভ ভার্বে কি থাকবে? একটা অবজেক্ট থাকবে। এর কোনো অবজেক্টের দরকার আছে? কোনো অবজেক্টের দরকার আছে? না। অর্থাৎ কি বা কাকে দিয়ে প্রশ্নগুলো উত্তর থাকবে সেটাকে অবজেক্ট বলবো, আর না উত্তর না থাকলে সেটা অবজেক্ট বলবো না। অ্যাকশন পাসেস টু সামন বা সামথিং। অ্যাকশনটা কোনো একটা ব্যক্তির দিকে প্রবাহিত হতে পারে, কোনো বস্তুর দিকে প্রবাহিত হতে পারে। কোথা থেকে? সাবজেক্ট থেকে অ্যাকশনটা প্রবাহিত হয়। আর অ্যাকশন রিমেইনস উইথ দ্য সাবজেক্ট। অ্যাকশনটা আর কারো দিকে প্রবাহিত হবে না। অ্যাকশনটা সাবজেক্টের সাথেই থাকবে। বুঝাইতে পারলাম? We answer what and whom. No answer to what or whom. এখানে whom বা মানে কি বা কাকে দিয়ে প্রশ্নগুলো উত্তর পাওয়া যাবে, কি বা কাকে দিয়ে প্রশ্নগুলো উত্তর পাওয়া যাবে না। সহজ কথা। আর এক্সাম্পল she opened the door. সে দরজাটি খুলেছিল। the door opened. দরজাটি খোলা হয়েছিল, কিন্তু কি বা কাকে কোনো কিছু নাই এখানে। ওকে? সো আমরা আশা করি বুঝতে পেরেছি। এরপরে আমরা শেষের দিকে চলে আসছি। ইওর টার্ন, আপনার কাজ এটা। আপনি এখন আমাকে বলেন যে দ্য বেবি ক্রাইড, এটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? এখানে ভার্বটাকে প্রশ্ন করেন। কে কেঁদেছিল, কাকে কেঁদেছিল? নো আনসার, এটা ইনট্রানজিটিভ ভার্ব। মাদার কুকড, কুকডকে প্রশ্ন করেন কি রান্না করেছিল মা? রাইট, তাহলে এটা ট্রানজিটিভ ভার্ব। উত্তরও আছে। বার্ডস ফ্লাই, বার্ডস ফ্লাই, কি ফ্লাই করেছিল, কাকে ফ্লাই করেছিল? উত্তর নাই, সো এটা ইনট্রানজিটিভ। রহিম কিকড, ভার্বকে প্রশ্ন করেন কি, রহিম কি লাথি মারলো, কিকড করলো? হোয়াট, রহিম কিকড হোয়াট? দ্য বল, তাহলে দ্য বল এখানে ট্রানজিটিভ ভার্ব। সরি, দ্য বয় এখানে অবজেক্ট, অর্থাৎ এটা কিকটা ট্রানজিটিভ ভার্ব। দ্য চিলড্রেন লাফড, কি হেসেছিল, কাকে হেসেছিল? কোনো আনসার নাই, অর্থাৎ ইনট্রানজিটিভ। তো ট্রানজিটিভ ইনট্রানজিটিভ আমরা খুব সহজে বুঝে ফেললাম। এবার আসি আমরা আমরা ছোট্ট সরি আমরা ছোট্ট একটা মজার একটা কি টেক ওয়েজ আমরা দিব সামারি। এই লেসনটা সামারি বলবো। ট্রানজিটিভ ভার্বস এর একটা অবজেক্ট প্রয়োজন হয়, ইনট্রানজিটিভ ভার্ব কোনো অবজেক্টের প্রয়োজন হয় না। ডিরেক্ট অবজেক্ট কি বলে? ডিরেক্ট অবজেক্ট যেটা হোয়াট দিয়ে প্রশ্ন করলে ডিরেক্ট অবজেক্ট পাওয়া যাবে, হুম দিয়ে প্রশ্ন করলে ইনডিরেক্ট অবজেক্ট পাওয়া যাবে, মানে কি দিয়ে প্রশ্ন করলে ডিরেক্ট অবজেক্ট পাওয়া যাবে, কাকে দিয়ে প্রশ্ন করলে ইনডিরেক্ট অবজেক্ট পাওয়া যাবে। আর some verbs can be both, depends on their use. কিছু কিছু ভার্ব ডিরেক্ট ইনডিরেক্ট উভয় হতে পারে, কিন্তু সেটা ডিপেন্ডস করছে সে অবজেক্ট নিলে তাহলে সে ট্রানজিটিভ হবে, অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ হবে। ওকে, দিস ইজ দ্য ফাইনাল স্লাইড। আশা করি আজকের এই ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ক্লাসটা আপনার ভালো লেগেছে, তাই নয় কি? যদি ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আরো কিছু ভিডিও দিব। কোন কোন ভিডিও পেতে চান, কোন কোন গ্রামারের সমস্যা আছে আপনারা আমাকে লিখে জানান, আমি আপনাদের সেটা পড়ে শোনাবো। তারপর আমরা শুধু একটা বিষয় এখানে বলার চেষ্টা করব যে আমাদেরকে মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে? ইফ দ্য ভার্ব নিডস অ্যান অবজেক্ট, যদি একটা ভার্বের অবজেক্টের প্রয়োজন হয় তাহলে ইট ইজ ট্রানজিটিভ। আর ইফ ইট ডাজ নট, ইফ ইট ডাজন্ট নিড অবজেক্ট, ইট ইজ ইনট্রানজিটিভ ভার্ব। বোঝা গেল যে ভার্বের অবজেক্টের প্রয়োজন হবে সেটা ট্রানজিটিভ, যে ভার্বের অবজেক্টের প্রয়োজন হবে না, অত কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর আসবে না, সেটা ইনট্রানজিটিভ ভার্ব। দ্যাটস অল টুডে। সবাই ভালো থাকবেন। টাটা ফর নাও।